আমি নিজেদের জায়গায় বসি। আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই আজকে রূপার ঘোষণায় উপস্থিত হতে পারলাম এবং রূপারের ঘোষণায় আমরা বিগত রূপারগুলোতে আলোচনা করছি। ফিলিপীয় পুস্তক থেকে নিয়ে এটা লিখেছেন সাধু পৌল ফিলিপীয় মণ্ডলীদের প্রতি। আমরা 2 অধ্যায় 11 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম গত বুধবারের আগে বুধবার, কিন্তু এই বুধবারে আজকে আমরা দেখি 12 পদ থেকে 18 পদ এবং আলোচনা করার পূর্বে একবার আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই স্বর্গীয় বিশপ মহাশয়, তিনি আজকে আমাদের মধ্যে নেই যদিও, কিন্তু তিনি থাকাকালীন বিশ্বস্ততা যে কাজ করেছে তার সেই বিশ্বস্ততার জন্য প্রভুকে ধন্যবাদ দিই এবং তার সেই সত্যত্ব পরিবারের জন্য প্রার্থনা করি যেন ঈশ্বর সেই সত্যত্ব পরিবারকে তার শান্তি সান্ত্বনা দান করে। 12 পদ আরম্ভ হয়েছে কি বলে আরম্ভ হয়েছে? অতএব কথাটা মানটা যখন আমরা যদি পড়ি আমরা বুঝতে পারি অর্থাৎ এর আগে যেটা বলেছে তার পরিপ্রেক্ষিতে কি বলে আরম্ভ করছে? অতএব বলে আরম্ভ করার পরে বলছে, আমার প্রিয়তমেরা তোমরা সর্বদা যেমন আজ্ঞাবহ হয়ে আসিতেছ তেমনি আমার সাক্ষাতে যেরূপ কেউ সেরূপ নয়, বরং আমার এখন আরো অধিকতর ধরে আমার অসাক্ষাতে সভয় ও সংকল্পে আপন আপন পরিত্যাগ সম্পূর্ণ করো। অর্থাৎ একটা কথা এখানে আমরা দেখতে পাচ্ছি, তো অতএব বলে আরম্ভ করছে আগের বিষয়টাকে বলছে। অর্থাৎ এখানে যেটা বলছে যে বাধ্যতার কথা এখানে বলছে এবং বাধ্যতার কথা বলতে গিয়ে কথাটা বলতে গিয়ে তিনি যেটা বলছেন, হ্যাঁ তিনি কোন এক সময় ছিলেন, যে ফিলিপীয় মণ্ডলী তিনি কোন এক সময় ছিলেন, কিন্তু এখন তো তিনি সেখানে নেই। তিনি কোথায় আছেন? এখন জেলখানায় তিনি বন্দী অবস্থায় আছেন। সেই জন্য তিনি এটা বলতে চাইছিলেন চেয়েছেন এখানে যে আমি যখন ছিলাম তখন তো তোমরা আমার সাথে আজ্ঞাবহ হয়েছো, কিন্তু এখন আমি তোমাদের কাছে নেই, তথাপি তোমরা কি করো? আমি থাকাকালীন তোমরা যেরকম আজ্ঞাবহ হয়েছিলে এখন কিন্তু আরো কি করো? আরো বেশি করে সব হয় কি করো? সেই ঈশ্বরের বাক্যে তোমরা বাধ্য হও। এবং সেই বাধ্য হওয়ার মধ্যে কি করে? কি বলছে? আপন আপন পরিত্যাগ সম্পন্ন করো। পরিত্যাগ কি থেকে পরিত্যাগ? পাপ থেকে যে পরিত্যাগ পাওয়া গেছে সেটা সম্পন্ন করতে বলছে যে কিভাবে? যেন আজ্ঞা বহ হয়ে। অতএব থেকে আমরা যে আগে যে বিষয়গুলো বলি, আগে কি বিষয়গুলো বলেছিল মনে আছে আমাদের? আমরা পাঠ করেছিলাম, আলোচনা করেছিলাম কি বিষয়ের উপরে তিনি জোর দিয়েছেন? তিনি কার সম্পর্কে বলেছেন? যিশুর সম্পর্কে তিনি বলেছেন। আমরা মনে নেই? আমাদের পড়েছি তো আমরা 2 অধ্যায় সব থেকে আসল ফিলিপীয় পত্রের আসল যে বিষয় কোথায় লেখা আছে? 2 অধ্যায় লেখা আছে। 2 অধ্যায় এই যে তার আগে আমরা পাঠ করেছি আমাদের কার সম্পর্কে বলা হয়েছে? যিশুর সম্পর্কে বলা হয়েছে। তার কারণটা কি? আমাদের মধ্যে কি রাখতে বলা হয়েছে? একতা রাখতে বলা হয়েছে। বিশ্বাসীর মধ্যে কিসের দরকার আছে? একতার দরকার আছে। একতার যে পরামর্শ এর আগের অংশে বলা হয়েছে, যেটা অধিক বলে আরম্ভ করেছে, অর্থাৎ আগের অংশে কিসের পরামর্শ দিয়েছিল? একতার পরামর্শ দিয়েছিল। সেই কথা এখানে আবার বলছে, একতার যে পরামর্শ এর আগের অংশে বলা হয়েছে তার আলোয় এগিয়ে যাওয়া। এটা হচ্ছে আপন আপন পরিত্যাগ সম্পন্ন করা। অর্থাৎ মণ্ডলীর সবাইকে একসঙ্গে কাজ করতে হবে যেন বিবাদ ও বিচ্ছেদ বিষয় থেকে নিজেরাই নিজেদের মুক্ত রাখে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যদি আমরা দেখবো যে আমাদের মণ্ডলীতে বিভেদ বিচ্ছেদে পড়ে গেছে, অর্থাৎ আমাদের দেখি নেই একতা নেই মণ্ডলীতে। কিন্তু আজকের বাক্যে যেটা আমাদের বলছে আমাদের কি করতে হবে? আমাদের সবাইকে হাতে হাত ধরে যিশুর নামে একসাথে কাজ করতে হবে। এবং যখন আমরা সেই যিশুর নামে একতার মাধ্যমে একসাথে কাজ করব, তখন আমরা নিজেরাই নিজেদের এই বিবাদ বিচ্ছেদ থেকে কি করব? দূরে রাখবো। কিন্তু যদি আমাদের মধ্যে সেই একতা না থাকে, তার মানে হচ্ছে কি আমরা নিজেরাই নিজেদের মধ্যে কোনটাকে ধরে রেখে দিয়েছি? বিভেদ বিচ্ছেদকে নিজেরাই ধরে রেখে
হয়তো আমরা অনেকেই আছি, আমরা খুব প্রভু সেবা করছি না করছি, আমরা অনেকেই আছি প্রভু সেবা করছি, কিন্তু দেখা যাচ্ছে প্রভু সেবা করতে গিয়ে আমরা নিজেদের মধ্যে অনেক বিষয় নিয়ে বিভেদ বিচ্ছেদ করে রেখেছি, তার থেকে আমরা বেরিয়ে আসছি না, কিন্তু প্রভুর কাজ করছি, আমরা প্রভু সেবা করছি আমরা। তো সেটাই হচ্ছে মারাত্মক ভুল। সেই জন্য সতর্ক করে দেওয়া হয়েছে, বিভেদ বিচ্ছেদ নেই, আমরা কখনো কার কাজ করতে পারি না, ঈশ্বরের কাজ। যতই পরিশ্রম করি না কেন, সবার থেকে সত্যি করে চাই প্রোগ্রাম করে, যতই আমাদের প্রোগ্রাম থাকুক না কেন, যতই আমাদের প্ল্যাটফর্ম থাকুক না কেন, এই মন্ডলে আসল বিষয়টা কি আমাদেরকে থাকতে হবে, একতা থাকতে হবে। বিচ্ছেদ বিভেদ আমাদের মধ্যে থাকলে হবে না, এর থেকে আমাদের মুক্ত থাকতে হবে। যেহেতু পৌল ফিলিপীয় মণ্ডলীতে তখন ছিলেন না, সেই জন্য তিনি তাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে তাদের দরকার বিশেষভাবে যিশুর বাধ্য হওয়া। হ্যাঁ, এই যে আমাদের মধ্যে যদি বিভেদ বিচ্ছেদ যদি আমরা না চাই, বিভেদ বিচ্ছেদ থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই, তাহলে আমাদের কার বাধ্য হতে হবে, যিশুর বাধ্য হতে হবে। আজ্ঞা পাওয়া বলছে, তাহলে কি কার বাক্যের আজ্ঞা পাওয়া, ঈশ্বরের। যেটা কোথায় লেখা আছে, বাইবেলে লেখা আছে। বাধ্য আমাদের হতে হবে, নত আমাদের হতে হবে, আমাদের মধ্যে একতা রাখতে হবে, বিভেদ বিচ্ছেদ রাখলে আমাদের মধ্যে হবে না, সেটা আমাদের সতর্ক করে দেওয়া হয়েছে। আমাদেরও সতর্ক থাকতে হবে যে আমরা যারা যিশুকে বিশ্বাস করি, যেন কার বাধ্য হই, যিশুর বাধ্য হই। কার বাক্যের বাধ্য হই, যিশুর বাক্যের। যিশুর বাক্যের বাধ্য হবো কি করে, যিশুর বাক্য আগে শুনতে হবে, যিশুর বাক্য আমাকে জানতে হবে। যে বাক্য আমি শুনছি না, যে বাক্য আমি জানি না, কি করে আমি বাধ্য হবো? সেগুলো আমাদের বাইবেল পড়তে হবে, শুধু রিডিং করা নয়, পুরস্কার পাওয়া বলে ভালো সেটা, কিন্তু সেটা না, সেইভাবে পড়তে হবে কি বলছে বাক্য আমাকে। যখন মন্দিরে আমরা আসি, মন দিয়ে সে বাক্য শুনতে হবে, খালি ফোন ঘাঁটি হবে না, এই দেখতে হবে না, মন দিয়ে শুনতে হবে বাক্য আমাকে কি বলছে, এবং তারপরে প্রার্থনা করতে হবে সে বাক্যের আমি কি হই, বাধ্য হই। আমেন। সেটা করলে আমি কি ধরে রাখছি, সম্পন্ন করছি, আপন আপন পরিত্রাণ সম্পন্ন করছি, সেটা এখানে বলা হয়েছে। এবং আগের বিষয়টা বলছে অতএব আমাদের মনোভাব, কার মনোভাব হতে হবে, যিশুর। যখন আমরা যিশুর বাক্যে বাধ্য হব, তখনই আমরা যিশুর মনোভাব পাবো। বিশেষ করে যখন মণ্ডলীতে পালক থাকবেন না, তখন আরো বেশি করে যিশুর উপর লক্ষ্য রাখতে হবে, তাহলে ভুল পথে আমরা যাব না। কেন না, হয়তো যখন যে বলছি না, বলবো যে আমার সাক্ষাতে তোমরা কি হয়েছো, আজ্ঞা পাওয়া হয়েছো, তেমনি আমার অসাক্ষাতে কি হও, কি বলছে, বারবার বলছে আমার অসাক্ষাতে কি বলছে, অধিকতর রূপে আমার অসাক্ষাতে সব হয় ও সব কমবে, আপন আপন পরিত্রাণ কি করবে, বাধ্য বাধ্য পরিত্রাণ সম্পন্ন করবে। অনেক সময় আমরা হয়তো আলোক রয়েছে মণ্ডলীতে, সে বালকের সামনে আমরা খুব বাধ্যতা দেখাচ্ছি, পৌল যেটা বলবে, তারপরে যদি এখন আমি নেই, কিন্তু এখন তোমাদের কি হতে পারে, বেশি করে বাধ্য হতে হবে, আর বেশি করে ডিসিপ্লিন হতে হবে, আর বেশি করে নম্র হতে হবে। যেমন কথা আমি বলি যে আমাকে অনেক সময় গেছিলাম যেতে হয়, তখন আমি থাকি না, বাধ্যটা হবো কি করে, যাদের উপরে দায়িত্ব দেওয়া আছে, যেভাবে মন্ডলী পরিচালনা হয়েছে, যে এতদিন ধরে পালক মন্ডলী পরিচালনা করেছেন, কিভাবে তিনি এসেছে, কিভাবে মন্ডলী পরিচালনা আরম্ভ হয়েছে, কিভাবে শোনা হয়েছে, কিভাবে শেষ হয়েছে, সেইভাবে পরিচালনা। হয়তো দেখা যাবে যে পালক চলে গেছে, পালক নেই, অন্য কারো দায়িত্ব পেয়েছে, ইচ্ছা মতো আসছে, ইচ্ছা মতো করছে, সেইভাবে করা হচ্ছে, সেভাবে করা হচ্ছে না, নিজের মতো করে দিচ্ছে, সেটা ঠিক করা হচ্ছে না। সেখানে কিসের তৈরি হয়, বিচ্ছেদ বিভেদের তৈরি হয়। এবং আমাদের মধ্যে অনেকের এরকম মানসিকতা রয়েছে, আমরা সেটা করি, নিজেদের মতো করে করি সেটা, কিন্তু সেটা করতে কি করেছে, বারণ করেছে। সেই জন্য যদি আমি না চাই, সেটা আমি করবো না, সেই জন্য কার উপর দৃষ্টি রাখতে হবে, আমাকে যিশুর উপর দৃষ্টি রাখতে হবে, অর্থাৎ কার সমরূপ আমাকে হতে হবে, আমেন। সবার জন্য এটা যিশু যেরকম নিজেকে শূন্য করেছিলেন, নত করেছিলেন, দাসের বেশ ধারণ করেছিলেন, এবং ক্রুশে মৃত্যু পর্যন্ত কি হয়েছিলেন, ঈশ্বর আমাদের বুঝি নেই,
স্বর্গে গেছেন, আমাদের জন্য স্থান প্রস্তুত করছেন, কিন্তু তিনি আমাদের সে দায়িত্ব দিয়ে গেছেন। সে দায়িত্ব পালন করার জন্য থাকুক বা না থাকুক, কার দিকে তাকাতে হবে? যিশুর দিকে তাকাতে হবে, এবং সেই দায়িত্বটা ঠিক সেইভাবে কি করতে হবে? পালন। আমি এই বুধবারের কথাই বলি, এখানে তো বেশ অনেক কটা বুধবার ছিলাম না, বাইরে গেছিলাম বলে, কিন্তু ঠিক সময় সবাই আসছে, গান হচ্ছে, আরম্ভ হচ্ছে, এটা হচ্ছে আসল বিষয়, ঠিক পালন করা হচ্ছে। কারণ এই ঘোষণা কোনো মানুষের জন্য না, কার জন্য? সেই জন্য আমাদের মধ্যে কি রাখতে হবে? একতা আমাদের মধ্যে রাখতে হবে। আপন আপন যে কথাটা বলছে, আপন আপন পরিত্যাগ কি করো? করো। কাজ করছি খুব ভালো, কাজ আমাদের করতে হবে, কিন্তু সেটা যথেষ্ট নয়। আমাদের মধ্যে যদি এখনো কোনো বিভেদ বিচ্ছেদ থাকে, সেটা আমাদের পাল্টাতে হবে। তার জন্য আমাদের প্রার্থনা করতে হবে, স্বীকার করতে হবে। অস্বীকার যেন আমরা না করি। দুঃখের বিষয় আছে, আমি জানি, সত্যি করে আমাদের মধ্যে বাবু এভাঞ্জেলিস্টদের মধ্যে কথা নেই, কথা বলে না, এটা একদম করা উচিত নয়। সে নিজেকে যতই বড় মনে করবে কেন, যতই পরিশ্রম করছি বলে আমি মনে করি না কেন, কিন্তু সে মন্ডলীতে যারা আছে তাদের সাথে কথাবার্তা নেই, তাদের সাথে সদ্ভাব নেই, সেটা কখনো মন্ডলীর ক্ষেত্রে ভালো বিষয় নয়, নিজের জীবনের জন্য ভালো বিষয় নয়, সেটা কখনোই পরিত্রাণের ব্যাপারে কি বিষয় নয়? ভালো বিষয় নয়। সেটা কি হতে হবে? আমাদের মধ্যে কি রাখতে হবে? একতা রাখতে হবে মন্ডলীতে বা পদে, সে কথা আমরা দেখতে পাচ্ছি। 13 পদে কি কথা বলছে? কারণ ঈশ্বরই আপন হিত সংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয়েরই সাধনকারী। যিশুর ইচ্ছা পূর্ণ করার জন্য যখন আমাদের হতে পারে কষ্টের মধ্যে পড়তে হবে, হ্যাঁ, যিশুর যে ইচ্ছা, সে ইচ্ছা অনুসারে কাজ করার জন্য আমাদের কিসের মধ্যে পড়তে হতে পারে? কষ্টের মধ্যে পড়তে হতে পারে, কিন্তু মনে রাখবো তখনও যিশু আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমেন। আমাদের সঙ্গে সঙ্গে আছেন যিশু। কষ্টের মধ্যেও যিশু আমাদের ছেড়ে যাবেন না। তিনি সব সময় চান আমাদের সঙ্গে থেকে আমাদের সাহায্য করতে। আমেন। সব সময়। কিন্তু প্রশ্ন, আমি কি চাইছি যিশু আমার সঙ্গে থাকুক, আমার সাথে কাজ করুক, আমাকে সাহায্য করুক? অনেক সময় সেটা আমরা চাই না। কখন? এই যে 13 পদে বলছি, কারণ ঈশ্বরই আপন হিত সংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয়ই সাধনকারী। কার ইচ্ছা? ঈশ্বরের ইচ্ছা। কিন্তু যখন আমি সেই ঈশ্বরের ইচ্ছাটাকে বাদ দিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী কার্য করছি, আমরা করি অনেকে মণ্ডলীতে বিভেদ তৈরি করি, বিচ্ছেদ তৈরি করি, সাথে কথা বলি, সাথে কথা বলি না, তারপরে নিজের থেকে আমার কাছ থেকে কাকে সরিয়ে দিচ্ছি? যিশুকে সরিয়ে দিচ্ছি। তখনই যেন সমস্যা সৃষ্টি হয়ে থাকে। কিন্তু যিশু সবসময় চান আমাদের কি করতে? আমাদের সাহায্য করতে। ঈশ্বর আমাদের আকাঙ্ক্ষা দিয়েছে ও শক্তিও দিয়েছে যেন আমরা তাকে সন্তুষ্ট করতে পারি। কাকে সন্তুষ্ট করতে হবে? ঈশ্বরকে, অন্য কাউকে নয়। এবং সেই ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য ঈশ্বরই সে ইচ্ছা দিয়েছে, শক্তি দিয়েছে। এবং সেই কার ইচ্ছা অনুযায়ী কার্য করতে হবে? ঈশ্বরের ইচ্ছা অনুসারে কার্য করতে হবে। আমাদের নিজেদের সত্যি করে তার কাছে সমর্পিত হতে হবে ও তাকে কাজ করতে দিতে হবে। আসল যে বিষয়টা, আমিত্ব ভাবটাকে একদম সরিয়ে দিতে হবে। সম্পূর্ণভাবে সত্যি করে আমাকে 100% কার কাছে সমর্পণ করে দিতে হবে? যিশুর কাছে সমর্পণ করে দিতে হবে, এবং সেই যিশুকে কাজ করতে দিতে হবে। আমি হয়তো অনেক বিষয় আছে যেগুলো আমি এভাবে করতে চাই না, আছে আমি সেটা কথা বলতে চাইছি না, আমি ওই কাজটা দিতে চাইছি না, যিশু বলছে না তুমি এভাবে কাজটা করো, ওকে দিয়ে কাজটা করো। আমি করতে না চাইলেও আমি কি করতে হবে? করতে হবে। কার বাধ্য হতে হবে? যিশু। তাহলে আমি কাকে নিয়ে কাজ করছি? যিশু। তখন সেখানে কি থাকে? শান্তি থাকে, আশীর্বাদ থাকে, তখন সেখানে মিল থাকে, সেখানে বিচ্ছেদ বিভেদ তৈরি হয় না। এই বিষয়ে আমাদের ভালো করে বুঝতে হবে। সেটা আসি আমরা যিশুকে বলি, যিশুকে আমাদের বলতে হবে যেন তিনি আমাদের সাহায্য করেন তার কাজ করতে। আমেন। আমরা যারা প্রভুর কাজ করছি, আসে আমরা বলি, প্রভু যিশু
আমাকে সাহায্য করো তোমার কাজ করতে। আমেন। প্রভু যিশু প্রস্তুত আছে সাহায্য করতে, তার কাজ করবে, কিন্তু করতে হবে কিভাবে? সেইভাবে যেভাবে তিনি চাইছে, যেভাবে আমি চাইছি সেভাবে নয়। এবং যদি তার মধ্যে আরেকটু যদি আমরা দেখি, যিশুর মতো হওয়ার জন্য আমাদের অভ্যাস তৈরি করতে হবে, যিশুর মতো চিন্তা করতে হবে, নিজেদের আকাঙ্ক্ষাকে পরিবর্তন করে যিশুর মতো হওয়ার জন্য আমাদের পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার দরকার আছে। এটা হচ্ছে আসল বিষয়। অনেক সময় আমরা যিশুর যে অভ্যাস সেটা আমরা তৈরি করি না, আমরা নিজেদের আকাঙ্ক্ষাটাকে পরিবর্তন করি না, আমাদের আকাঙ্ক্ষা আমাদের ইচ্ছাটাকে নিয়ে আমরা কাজ করতে চাই, কিন্তু আমাদের সেটা করলে হবে না। যিশুর মতো হওয়ার জন্য আমাদের পবিত্র আত্মায় পূর্ণ হওয়া দরকার আছে। কারণ পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার জন্য আমাদের কিসের দরকার আছে? প্রার্থনার দরকার আছে। যেগুলা যারা প্রার্থনা সত্যি করে করি, প্রার্থনা করি, যারা শুধু ধর্মীয় বাক্য উচ্চারণ করাটা প্রার্থনা নয়, যারা আমরা সত্যি করে প্রার্থনা করি, আমরা পবিত্র আত্মায় যখন পূর্ণ হই, তখন আমরা বুঝতে পারি আমাদের কি ভুলভ্রান্তি আছে। তখন আমার কাছে খুব সহজ হয়ে যায়, যার সাথে কথা বলতে আমি চাইছি না, যাকে আমি কাজটা করতে চাইছি না, আমার মধ্যে তখন শান্তি আনন্দ আসে তার সাথে কথা বলতে, তাকে দিয়ে কাজ করাতে। এটা হচ্ছে লক্ষ্য, এটা হচ্ছে চিহ্ন। আমি কোন আত্মায় পূর্ণ আছি? পবিত্র আত্মায় পূর্ণ আছি। আমেন। এটা খুব দরকার, আমাদের প্রার্থনা করা দরকার আছে। আমাদের বাধ্য হতে হবে তার বাক্যে, বিশ্বস্ত হতে হবে ও আত্মত্যাগের সঙ্গে সেবা করতে হবে। বাধ্য হতে হবে, বিশ্বস্ত হতে হবে, এবং যে কাজ আমরা করছি, বহু কাজ কিভাবে করতে হবে? আত্মত্যাগে, স্যাক্রিফাইস লাইফ আমাদের দরকার। আমি কোনো কষ্ট করবো না, কোনো স্যাক্রিফাইস করবো না, কিন্তু বহু কাজ করবো না, সেটা বহু কাজ হয় না। আমাদের জীবনে নিশ্চয়ই আমরা অনেককে দেখেছি যারা তাদের জীবনে কত স্যাক্রিফাইস করেছে। যিশুর কথা বাদ দিলাম, যিশু তো করেছেই। অনেকে আত্মত্যাগ করে কাজ সেবা করছে, প্রভুর সেবা করছে, তারা বিশ্বস্ত আছে, তারা বাধ্য আছে। আমাদেরও সেটা হওয়ার দরকার আছে। অনেক সময় আমরা ঈশ্বরের সেবা করি, কিন্তু নিজের ইচ্ছা মতো। এটা হচ্ছে আজকের দিনে সব থেকে আমাদের ভুল বিষয়, যেটা আমরা করছি। ঈশ্বরের সেবা করছি, নিজেকে পছন্দ করি, আমি ঈশ্বরের সেবা করছি, তোমরা ঈশ্বরের সেবা করছি, অনেক কাজে অনেক পরিশ্রম করছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, প্রভুকে ধন্যবাদ দিই। কিন্তু একটা প্রশ্ন নিজেকে করি, আমি তোমরা নিজেরা যারা ভুল কাজ আমরা করছি, ভুলটাই নিজেকে প্রশ্ন করি, আমি কি এই যে সেবা কার্য করছি প্রভু, সেটা কি আমি ঈশ্বরের ইচ্ছা অনুসারে করছি, নাকি নিজের ইচ্ছা মতো করছি, যেভাবে আমি করতে চাইছি সেভাবে আমি করছি? যদি সেটাই হয়ে থাকে, সেজন্য তাহলে আসি আমরা সেবা করি ঠিক সেইভাবে যেভাবে তিনি বলছে, ও তার উপর নির্ভর করি যে তিনি আমাদের আকাঙ্ক্ষাকে পরিবর্তন করবে। আমেন। আমাদের ইচ্ছাকে পরিবর্তন করবে। আমার ইচ্ছা এর সাথে করবো না, ওর সাথে করবো না, একে নেবো না, ওকে নেবো না, এটা আমার ইচ্ছা। কিন্তু আমাকে প্রার্থনা করতে হবে, প্রভু আমি কার ইচ্ছা অনুযায়ী করবো? তোমার ইচ্ছা অনুযায়ী করবো। সেজন্য আমার ইচ্ছাটাকে তুমি কি করে দাও? পরিবর্তন করে দাও, তোমার ইচ্ছাটাকে দাও। আমেন। আমার কতজন এই কথা শুনে সত্যি করে বুঝতে পারছি এবং চাইছি এবার থেকে আমি পরিবর্তন হবো। যারা আমেন বলছে, তারপরে তারা স্বীকার করছে যে না, আমার মধ্যে রয়েছে কিছু ভুল ভ্রান্তি, আমি অনেক সময় নিজের ইচ্ছা মতো কাজ করছি, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর তাদের হৃদয়ে কথা বলেছে, তারা বুঝতে পেরেছে ঈশ্বর তাদের ভালোবাসে। কিন্তু এখন অনেকে আছে তো আমরা মনটাকে কঠিন করে রেখেছি, স্বীকার করতে চাইছি না। তাদের জন্য আমাদের বিশেষ প্রার্থনা করতে হবে, কেননা হয়তো শেষ সময় এই কথা আমাদের কাউকে শুনতে না হয়, বলবো আমার কাছ থেকে, আমি তোমাদের চিনি না। এখন থেকে আসি আমরা হৃদয়টাকে কঠিন না করে, হৃদয়টাকে সরল করি, স্বীকার করে নিই এবং প্রার্থনা পূর্বক কার ইচ্ছা যে কার্য করি, ঈশ্বরের ইচ্ছা যে কার্য ঈশ্বরকে বলি, আমার ইচ্ছা থেকে তুমি আমাকে সরিয়ে দাও, তোমার ইচ্ছা থেকে আমাকে দাও। আমেন। সেটাই আমরা 13 পদে দেখতে পাচ্ছি। এবং 14 পদ থেকে 16 পদে যেটা লেখা আছে আমি এখন পড়ে দিচ্ছি,
তোমরা এবার বলছি, তোমরা বচসা তর্ক বিতর্ক বিনা সমস্ত কার্য করো। শুনলেই হবে কিভাবে কাজ করতে বলছে। বচসা ও তর্ক বিতর্ক বাদ দিয়ে, তা বলছে এই যে বচসা তর্ক বিতর্ক বাদ দিয়ে যদি কাজ করি, এবং পরবর্তী কথা বলছে যেন তোমরা কি হও, অনিন্দনীয় ও অমায়িক হও। অর্থাৎ যদি আমাদের তর্ক বিতর্ক আর যদি আমাদের মধ্যে বচসা থাকে, তাহলে কিন্তু আমরা অনিন্দিত হতে পারবো না, অমায়িক হতে পারবো না। কেননা এই কথা যে বলছে, এই তারপরে কি বলছে, এই কালে সেই কুটিল ও বিপদকামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সত্তা। অর্থাৎ এই কালটা কিরকম কাল বলছে, কিরকম কাল, কুটিল ও বিপদকামী, তাই তো। এখন আমরা যারা ঈশ্বরের সন্তান, আমাদের এই মানুষের মধ্যে কিভাবে জীবনযাপন করতে হবে, নিষ্কলঙ্কভাবে জীবনযাপন করতে হবে। সেটার জন্য আমাদের কি করতে হবে, বচসা তর্ক বিতর্ক কি করতে হবে, বাদ দিতে হবে। কেননা যদি আমাদের বচসা তর্ক বিতর্ক যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা কিরকম হয়ে যাচ্ছি, এই যুগে যে সমস্ত মানুষেরা রয়েছে, কিরকম মানুষেরা রয়েছে, কুটিল ও বিপদকামী, তাদের মধ্যে আমরা হচ্ছি, আমরা অনিন্দ্রিয় অমায়িক হচ্ছি না, আমি ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হচ্ছি না। যদি আমি চাই আমি ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হব, তাহলে আজকে থেকে আমাকে প্রার্থনা পূর্বক বলতে হবে, প্রভু আমার মধ্যে যত বচসা তর্ক আছে তুমি আমার মধ্যে সেটা কি করে দাও, বার করে দাও। আমেন। যেটা আমরা দেখতে পাচ্ছি সে কথা বলতে, তারপরে বলছে যাহাদের মধ্যে তোমরা জগতে, অর্থাৎ যাহাদের মধ্যে মানে কি, এই যে কুটিল ও বিপদগামী লোকদের মধ্যে আমরা বাস করছি, বলছে তোমরা জগতে জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাবে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে কুটিল এটা, অন্ধকার এটা, কিন্তু তাদের কাছে আমাদের কিভাবে প্রকাশ পেতে হবে, জ্যোতি, আলো। এটা কিসের মাধ্যমে করতে পারবো, তর্ক বচসা থেকে নিজেদের কি করে রাখা, দূরে সরিয়ে রাখা, সে কথা বলছে। এবং তারপরে বলছে